নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্যে। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কমেন্টস, যদিও আমি কমেন্টসের উত্তর খুব একটা দিই না, আর অত দেখারও সময় নেই, অত দেখিও না। কারণ কমেন্টস আমি করতে নিষেধ করি। কেন? কমেন্টসের উত্তর আমার দেওয়ার টাইম নেই। আমি ফোন নাম্বার দিয়ে রাখি, সরাসরি আমাকে ফোনে কথা বলবেন। কমেন্টস করার কথা বলে তারাই যারা ইউটিউব থেকে ইনকাম করার জন্য চেষ্টা করে, টাকা পয়সা ঢোকানোর জন্য বলে। সেই সমস্ত লোক আপনাদের বলবে যে কমেন্টস করবেন। আমি সেটা বলি না, আমার কমেন্টস করার কোনো দরকার নেই। তারপরেও কমেন্টস যারা করো তাদেরকে বলি, কেউ কমেন্টস করছো, আমি অ্যাপ্লিকেশান করেছি 1 মাস হয়ে গেল, এখনও হ্যারিংয়ের ডেট আসছে না কেন? সিএ করে কি হবে? তোমার কেউ বাধ্যবাধকতা করেনি যে তোমাকে সিএ করতে হবে। তুমি 1 মাস অ্যাপ্লিকেশান করে আমাদের মাথা কিনে নাওনি, সরকারেরও মাথা কিনে নাওনি। 4 মাস 5 মাস 6 মাস পরে গিয়ে মানুষের ডেট পড়ছে। তোমার অনেক পরে ঘুম ভেঙেছে, তুমি 1 মাস আগে অ্যাপ্লিকেশান করেছো, তার মানে তুমি অনেক পরে তোমার ঘুম ভেঙেছে। তুমি অ্যাপ্লিকেশান করবে, ধারাবাহিক প্রক্রিয়ায় যখন তোমার হ্যারিংয়ের ডেট আসবে তখন তুমি হ্যারিং সেন্টারে যাবে। আগে হাত জোড় করে বলতাম, পায়ে হাত দিয়ে বলতাম, আপনারা সিএতে আবেদন করুন, আবেদন করুন। আর ওই সমস্ত বলার সময় আর নেই। আসছে 4 তারিখ, অর্থাৎ আগামীকাল ভোট গণনা। ভোট গণনা শেষে পশ্চিমবঙ্গের কি রেজাল্ট হবে ইতিমধ্যে আমজনতা সবার জানা হয়ে গেছে। দেওয়াল লেখা স্পষ্ট। আর আপনারা যারা ভাবছেন আমি সিএতে আবেদন করে এখনও হ্যারিংয়ের ডেট পাচ্ছি না, আমার হ্যারিং হয়ে গেছে, সার্টিফিকেট পাচ্ছি না, এর জন্য বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ মনোভাব পোষণ করছেন আমাদের মতো ছোটোখাটো কিছু ইউটিউবার বা আমরা যারা এই উদ্বাস্তুদের নিয়ে কাজ করছি তাদের কমেন্টসে আপনারা বলছেন। আপনাদের কাছে এতদিন আমরা হাত জোর করে অনুরোধ করছিলাম, আপনারা সিএতে আবেদন করুন, আপনাদের ভালো হবে, আপনাদের এই হবে সেই হবে, হাত জোর অনেক করেছি। এখন আপনারাই হাত জোর করে বিভিন্ন সিএ সেন্টারে গিয়ে বলবেন যে বাবু, ভাই, বন্ধু, আমারটা একটু আগে আগে করে দাও। সেই দিন আপনাদের সামনে এসে গেছে, আর বেশি দূরে নয়। যে সমস্ত মানুষ বলছেন আমার হ্যারিং হয়ে গেছে, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, সার্টিফিকেট পাচ্ছি না, হ্যারিং যদি হয়ে যেয়ে থাকে, আইবি যদি হয়ে যেয়ে থাকে, আপনার সার্টিফিকেট আসবে। এত বছর বসবাস করেছেন এখানে, এই সার্টিফিকেটের এতগুলো গুরুত্ব আসেনি। 3 বছর আগে সিএর আইন পাস হয়েছে, তখন আপনারা অ্যাপ্লিকেশন করেননি, তখন আপনাদের প্রয়োজন হয়নি, তখন গুরুত্ব বোঝেননি। এখন যখন গুরুত্বটা বুঝেছেন, 2 মাস 3 মাস লাগুক না, আপনাকে তো তাড়িয়ে দিচ্ছে না। আর অনেকের হ্যারিং হয়ে যাওয়ার পরেও সার্টিফিকেট আসছে না, তার কারণ অনেকের বাংলাদেশের ডকুমেন্টসে সমস্যা আছে, অনেকের কোর্ট অ্যাফিডেভিটে অনেক সমস্যা আছে, অনেকের ধর্মীয় সার্টিফিকেট দিয়েছেন তাতে অনেক সমস্যা আছে, যে কারণে আপনাদের সার্টিফিকেটটা আসছে না। আপনারা যে সমস্ত মানুষের কাছে আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের সঠিকভাবে ঠিকঠাকভাবে আপনাদের সিএতে আবেদন করে দিতে পারেনি, তার জন্য তারাই দায়ী। আর আপনারাও বৃহৎ অংশের একটা মানুষ দায়ী। আর প্রত্যেক দিন আপনাদের বলেছি আপনারা সিএতে আবেদন করুন। যারা এই সিএ সম্পর্কে জানে বোঝে সেই রকম মানুষের কাছে গিয়ে আপনারা সিএতে আবেদন করবেন। আপনারা আমাদের কথা শোনেননি, না শুনে আপনারা ঘরের কোনায় ব্যাঙের ছাতার মতো এখানে সেখানে
বটতলায়, গাবতলায়, গাছতলায় ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে গেছে, বিশাল সিএ এক্সপার্ট হয়ে গেছে, তাদের কাছে করেছেন। করার পরে আপনাদের ভাগ্যে যেটা ঘটা সেটাই ঘটছে, আপনারা তাদের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন যে কেন আমার সার্টিফিকেট আসছে না, হিয়ারিং সেন্টারের থেকে কেন আমার ফিরে যেতে হচ্ছে, কেন তুমি আমার এটা ভুলভাল করে দিলে, 4 মাস 5 মাস পরে আমার ডেট এসেছে, বোঝো না কেন আমাকে করে দিল। তাদের কাছে আপনার কৈফিয়ত জারি করবেন, তাদের আপনার টুটি চেপে ধরুন, কারণ তারা জানে না বোঝে না কেন আপনাদের ভুলভালভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করে দিল। সেই সমস্ত মানুষগুলোকে আপনারা জবাবদিহিতা করুন, তাদের কাছে জবাব চান। দেখুন, সিএতে আবেদন করতে হবে পূর্ববঙ্গ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে সংখ্যালঘু মানুষ, সেই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি যে সমস্ত মানুষ তোমরা আছো, 6 সম্প্রদায়ের মানুষ, তারা যদি ভারতবর্ষে এসে থাকো, প্রত্যেকের সিটিজেনশিপ নিতেই হবে। না নিয়ে এখানে হরি ঘোষের গোয়ালের মতো এখানে কিন্তু বসবাস করা যাবে না। অনেক দিন আমরা এখানে ডানা উড়িয়ে একেবারে ডানা মিলে বসবাস করেছি, ইচ্ছা খেয়াল খুশি চলেছি, সেটা কিন্তু আর ভারত সরকার হতে দেবে না। তাই এই ভারতের পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই আইনের মাধ্যমে আপনাকে নাগরিকত্ব নিয়ে এখানে থাকতে হবে, তাহলে আপনাকে বেনাগরিক হিসাবে থাকতে হবে। আর বেনাগরিক হিসাবে আপনি ভারতবর্ষে একটা সেকেন্ডের জন্য বসবাস করতে পারবেন না, সেদিন খুব কাছে, অর্থাৎ শেষের খুব কাছে। এই ভোটার রেজাল্ট শেষ হওয়ার পরপরই এনআরপি চালু হবে, তারপর এনআরসি। আপনারা যারা ভাবছেন সিএ করা লাগবে না, আপনাদের কোনো মাতব্বর, কোনো মোস্তান, কোনো পাড়ার দাদা, কোনো পাতি বুদ্ধিজীবী, কোনো পাতি নেতা বলেছিল এই সিএ করা লাগবে না, অনেককে হুমকি দিয়েছিল সিএ করলে অমুক করে দেবো, তমুক করে দেবো, হেনা করে দেবো, তেনা করে দেবো। আপনাদের যারা হুমকি দিয়েছিল সিএ করবি না, সিএ করলে এ হবে তা হবে, হেনা করে দেবো, তেনা করে দেবো, সেই সমস্ত মানুষগুলোর নাম আপনারা অবশ্যই আরও 5 বার মুখস্থ করুন, মনে রাখুন, এবং আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে আপনারা যখন সিএ করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, কোন কোন ব্যক্তি আপনাদের হুমকি দিয়েছিল, কারা কারা আপনাদের এই পজিশনে ফেলে দিয়েছিল। আমরা উদ্বাস্তু কমিটির থেকে আমরা আপনাদের কাছে যাব, পূর্ব বাংলা আগত শরণার্থী শিবিরের যারা আমরা প্রতিনিধি আছি, আপনাদের কাছে আমরা পৌঁছে যাব, এবং তারা কেন নিষেধ করেছিল, কেন আপনাদের ভয়ভীত দেখাইয়েছিল, তার জন্য তাদের কাছে আমরা জবাবদিহিতা অবশ্যই কৈফিয়ত চাইব। তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন, অবশ্যই তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের কাছে প্রশ্ন করব কেন এটা করেছিল। যতক্ষণ না পর্যন্ত যে হ্যাঁ ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, আপনাদের পায়ে ধরে ক্ষমা চাইবে, নাক্ষর দেবে, তা না পর্যন্ত তাদের ছাড়া হবে না। এ পর্যন্ত আমরা করব। এখন আমার বক্তব্য হচ্ছে একটাই, সিএ করতে গেলে আপনাদের কিন্তু প্রচুর ধরনের সমস্যা হচ্ছে, যেগুলো বাংলাদেশের ডকুমেন্টস আনতে পারছেন না। কি করতে হবে, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। সরকার তারও একটা পথ পন্থা খুলে দিয়ে রেখেছে। অনেকে 2014 সালের 31শে ডিসেম্বর পরে এসেছেন, তাদের কি করতে হবে, কীভাবে ফাইল করে রাখতে হবে, যোগাযোগ করবেন। যারা 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, সিএতে সঠিক শুদ্ধভাবে আপনার জেলায়, আপনার মহল্লায়, আপনার তল্লাটে, আপনার পাড়ায় কে কোথায় কিভাবে সিএতে আবেদন করাচ্ছে, সব খবরাখবর আমাদের কাছে আছে। অনেকে গোপনে আপনাদের আবেদন করে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রেসারে চাপে তারা খোলাভাবে করতে পারেনি, ক্যাম্প করে করতে পারেনি, গোপনে আপনাদের তাদের বাড়িতে নিয়ে আবেদন করে দিয়েছে। সে সমস্ত জায়গাও আমাদের চেনা আছে, জানা আছে প্রত্যেকটা জেলার। আমরা যারা এই সিএ নিয়ে কাজ করেছি দীর্ঘদিন, আমরা জানি যে প্রত্যেক জেলায়, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলায় কে কোথায় সিএতে আবেদন করে দিচ্ছে, অতি গোপনে, অতি সংগোপনে। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমরা কিন্তু যোগাযোগ করে দিয়েছি আপনাদের সাথে। যারা আমার কথা শুনে বা এই সিএ নিয়ে যারা কাজ করছে তাদের কথা শুনে আপনারা আবেদন করেছিলেন, সার্টিফিকেট পেয়ে গেছেন প্রায় 30,000 প্লাস মানুষ। তাদের জন্যে আমরা গর্ব অনুভব করি এবং আমরা গর্বিত।
যে সমস্ত মানুষগুলো আমাদের কথা শুনে সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কারণ আপনারা এখানকার বিভিন্ন নেতা গুণ্ড রাজনৈতিক দলের শাসানি চক্রাগানি উপেক্ষা করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সিএতে আবেদন করেছিলেন এবং নাগরিকত্ব পেয়ে গেছেন। আজকে যারা ফোন করে আমাদের বলেন যে আমরা আপনার ভিডিও শুনে, ভাই তোমার ভিডিও শুনে, তোমার কথা শুনে সাহস পেয়ে সিএতে আবেদন করেছি, নাগরিকত্ব পেয়েছি, এটা কিন্তু আমারও একটা গর্বের ব্যাপার। তাই বলবো, সিএতে যদি কেউ আবেদন করতে চাও, সেটা শুধু আমাদের এই পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের জেলাগুলো নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি থাকেন, ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলাতে আপনি থাকেন, আমার উদ্বাস্তু মানুষ হয়ে থাকেন, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আমি অবশ্যই আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব, কোনো চিন্তা নেই। আপনি যে কোনো রাজ্যে থাকুন না কেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি এখানে বসেই আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব, এই কথা আমি আপনাদের দিলাম। আমার এই প্রতিবেদন যারা প্রত্যেক দিন দেখো, প্রত্যেককে বলবো তোমরা আমার এই বিশেষ কমেন্টসের দরকার নেই। আমার এই প্রতিবেদন করে আমার ওই 200, 300, 400 টাকা আমার ইনকাম করার দরকার নেই। শুধু তোমরা শেয়ার করে দিও যাতে প্রচুর লোক দেখার সুযোগ পায় এবং তারা সিএ কীভাবে করতে হয় আমার কাছে অন্তত একটু জানতে পারে, তারা আমার কাছে একটু উপকৃত হতে পারে। 2014 সালের 31 ডিসেম্বরের ভিতর যারা ঢুকেছ তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি কাগজ থাকবে, সেটা নিয়ে আসবেন। এবং এখানকার একটি ধর্মীয় সার্টিফিকেট কোনো মন্দির থেকে আনবেন, 3টে কোর্ট নটারি। বাংলাদেশ থেকে হয় আপনার নিজের বা আপনার বাবা, ঠাকুরদাদা, পদদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, কারো কোনো একটা ডকুমেন্টস হলেই আমরা সিএতে আবেদন আপনাদের করে দিতে পারবো, এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, যারা আমার প্রতিবেদন দেখছো শহর, বন্দর, গ্রাম, গঞ্জে, প্রত্যেককে বলবো তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, এই কামনায় আজকের মতো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।